ভয়ঙ্কর সমীক্ষা, গদি হারাবেন মোদী, গোটা দেশে জনপ্রিয়তা কমছে বিজেপির। সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং উপনির্বাচনের ফলাফল ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে একটি বড়সড় ওলটপুরানের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে অপরাজেয় মনে হওয়া ভারতীয় জনতা পার্টি দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই উপনির্বাচনগুলোর ফলাফল গভীর কূটনৈতিক এবং কৌশলগত রাজনৈতিক বিশ্লেষণের দাবি রাখে, যা আগামী লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী সরকারের ওপর এক অভূতপূর্ব মনস্তাত্ত্বিক ও সাংগঠনিক চাপ সৃষ্টি করেছে। বিহারের রাজনীতিতে সবথেকে বড় চমক তৈরি হয়েছে বাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রে। গত 30 বছরেও বেশি সময় ধরে যেই আসনটি বিজেপির একচেটিয়া এবং অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেখানে এবার বিহারের বাঙ্কিপুরে বিজেপির দুর্গ ভেঙে জিতেছে প্রশান্ত কিশোর। তার নবগঠিত জনসুরাজ পার্টি প্রথম নির্বাচনী লড়াইয়েই গেরুয়া শিবিরের এই ঐতিহ্যবাহী শহুরে কেন্দ্রটিকে ছিনিয়ে নিয়েছে। এটি প্রমাণ করে যে পিকের গ্রাউন্ড লেভেল রণকৌশল হিন্দি বলয়ের মূল ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে, যা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য একটি মহাচিন্তার কারণ। মধ্যপ্রদেশের উপনির্বাচনেও বড় ধাক্কা খেয়েছে শাসক দল। দলের আভ্যন্তরীণ কোন্দল এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে মধ্যপ্রদেশে দতিয়ায় কংগ্রেস বিজেপিকে হারিয়েছে। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এখানে বিজেপি প্রার্থীকে পরাজিত করে প্রমাণ করেছেন যে হিন্দি বলয়ে মোদী হাওয়ার বিপরীতে দাঁড়িয়েও স্থানীয় স্তরে মজবুত সংগঠন ও সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমে বিজেপিকে পরাস্ত করা সম্ভব। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য এবং বিজেপির সবথেকে নিরাপদ মাটি গুজরাটেও বিপদের ঘণ্টা বাজছে। সেখানে গুজরাটের মঞ্জলপুরে বিজেপি জিতলেও মাত্র 30,000-এ জিতেছে। 2022 সালে মূল বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপির জয়ের মার্জিন ছিল 1 লক্ষেরও বেশি, সেখানে এবার মাত্র 30,630 ভোটে জয় আসা স্পষ্ট ইঙ্গিত দেয় যে দলের তথাকথিত দুর্জয় ঘাঁটিতে সাধারণ মানুষের সমর্থনে বড়সড় ধস নেমেছে। নির্বাচনী ময়দানের এই ভাঙনের পাশাপাশি দেশের ছাত্র সমাজ এবং যুব আন্দোলনের তীব্র চাপ কেন্দ্রের মোদী সরকারকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বিশেষ করে দিল্লিতে গড়ে ওঠা যুব সম্প্রদায়ের প্রতীকী ও তীব্র প্রতিবাদের জেরে ককরোচ জনতা পার্টির চাপে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হয়েছে। অভিজিৎ ডিপকের নেতৃত্বে গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি আন্দোলন মূলত দেশের যুব সমাজ ও শিক্ষার্থীদের ক্ষোভের বহিঃপ্রকাশ। যন্তর মন্তরে টানা 5 সপ্তাহের আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর এই ইস্তফা প্রমাণ করে যে কেবল ভোটের লড়াইয়ে নয়, বরং দেশের যুব সমাজ ও নীতিগত সিদ্ধান্তের প্রশ্নেও মোদী সরকার চরম জনবিক্ষোভের মুখে পড়েছে। বিশ্লেষণে এটাই বোঝা যায় যে বাঙ্কিপুর, দতিয়া এবং মঞ্জলপুরে ভোটের অঙ্ক শুধু কয়েকটি আসনের হার জিত নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে দেশজোড়া ছাত্র অসন্তোষ এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের মতো ঘটনা। ঘরোয়া রাজনীতিতে জনসমর্থনের এই স্পষ্ট ক্ষয় এবং যুব সমাজের তীব্র ক্ষোভ, এই দুই ফ্রন্টেই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দলের ওপর এক প্রচণ্ড চাপ ও রাজনৈতিক সংকট তৈরি করেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।